পারতাম। না 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 তুমি এই ভিডিওটা ছিল রাত্রেবেলার। বর এখন ব্যাগপত্র গোছাচ্ছে আর আমি ভিডিও করছিলাম। যাই হোক, পরের দিন সকালবেলায় সবাইকে গুড মর্নিং জানিয়ে চলো ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলাতেই দুজন মিলে গেছিলাম একটু হাঁটতে সাগরদিঘির ধারে। আর হাঁটতে গেলেই কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়। সেখানে একটু এক্সারসাইজ করার চেষ্টা করি। তো প্রথমত এই সাগরদিঘির আশেপাশে প্রচুর অফিস রয়েছে, সেই সমস্ত অফিসের ধারেই এক্সারসাইজ করি আর কি। তো এখন হচ্ছে সকাল 7:30 বাজে আর আমরা 7টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি হাঁটতে। আর এখন এসেছি ডিএম অফিসের ভেতরে। এখানে অনেক ফাঁকা স্পেস থাকে যেখানে সব এক্সারসাইজ করে, তো আমরাও করি টুকটাক একটু। আর আজকে যেহেতু ভোটের ডিউটিতে বেরিয়ে যাবে, আগামীকাল কোচবিহারে ভোট 19 তারিখে, আজকে 18 তারিখ, তো ওর জন্য একটু তাড়াতাড়ি এক্সারসাইজ করে বাড়ি চলে যেতে হবে, রান্নাবান্না করতে হবে, খেয়ে দিয়ে বেরোবে। তো চলো আজকের একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অন্যদিন এক্সারসাইজ করতে মন থাকলেও বা মুড থাকলেও আজকে কিন্তু একেবারেই মুডটা ছিল না, কারণ চারিদিকে সবাই কিন্তু ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, মানে ব্যাগ কাঁধে করে। সকালবেলায় যারা সবাই হাঁটতে বেরোয় তারা ম্যাক্সিমাম মানুষজন শহরের মানে কি বলবো চাকরি বাকরি করেন, তো সবাই ডিউটিতে যাচ্ছে। একটু পরে আমার বড় বেরিয়ে যাবে। এখানে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি আর আজকে চিকেন হচ্ছে। তার একটা কারণ রয়েছে, সবটাই পরে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। তো বরকে খেতে দিচ্ছে আর 2 জায়গায় চিকেনটা রেখে দিয়েছি, আর আমি এখানে একটুখানি দুধ মুড়ি খেয়ে নিচ্ছি। সত্যি বলতে বর মানে চলে যাবে এর জন্য মনটা খারাপ করছে, জানি 1-2 দিনের জন্য, কিন্তু তবু মনটা কোথাও যেন খারাপ করছে। কারণ ভোটের ডিউটি আসলেই না মানে ভীষণ খারাপ লাগে যে কোথায় থাকবে। ভিডিও করিনি আবার সাবধানে যাও। এইদিকে স্নান ধান করে আমি সোজা ঠাকুর ঠাকুর দিয়ে বসে গেছি একটু টিভিতে নিউজ দেখতে। চারিদিকে এত খারাপ খারাপ নিউজ দেখায় যে কি বলবার। কোচবিহার কিন্তু ভীষণ পরিমাণে রাজনীতির একটা জায়গা তৈরি হয়ে গেছে। আর দুপুরবেলায় খেতে না একদমই মন লাগছিল না, কারণ চিকেন মাটন সবসময় দুজন মিলে একসাথে বসে খাই, সেটা একা কখনোই ভালো লাগে না। এদিকে কিন্তু আমিও ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, ব্রাশ নিয়ে নিয়েছি, তো আমিও কোথাও যাচ্ছি সেটা শেয়ার করবো। আজ বিকেল 3:30, দুপুর 3:30 আর কি। তো আমি এলাম একটু রান্নাঘরে, একটু মাংসটা গরম করে নেব। মানে গরম প্রচন্ড পড়েছে, যদিও মাংস নষ্ট হবে না কিন্তু তবু গরম করে নিয়ে যাবো, যেহেতু নাড়াঘাটা হবে, একটা কৌটোতে ঢেলে নিয়ে যাবো ওর জন্য। আবার সেই রাত্রেবেলাতে খাওয়া দাওয়া 10টার সময়, অনেকটাই লেট ওটা। আর এদিকে একটুখানি সিমুইয়ের পায়েস বানিয়ে নিয়ে যাচ্ছি। মানে হচ্ছে দুধ তো ছিল, দুধটা কি করবো এখন আমি বুঝতে পারছি না, যদি সিমুই বানিয়ে। 5:30 বাজে আর আমি একদম রেডি হয়ে গেছি আর সন্ধেও দেখিয়ে দিয়েছি। তো বেরিয়ে যাচ্ছে এখনো, যদিও সন্ধে লাগেনি। তো কোথায় যাচ্ছি সবটাই চলো যেতে যেতে বলছি। আর কি সিমুইয়ের পায়েস করে নিয়েছি, আর এই রয়েছে চিকেন কষা। আমি একা একা রাস্তায় হেঁটে যাচ্ছি। আজকে ভোটের আগের দিন, এত লোকজন রাস্তায় কম কি বলবো। তো যাদের বাড়ি যাচ্ছি, ওই যে পুচকুটাকে নিয়ে রাস্তায় ঘুরছিল ওই দিদি। তো এটা এসেছি কার বাড়িতে বলো তো? এটা হচ্ছে আমার বরেরই অফিসের একজন কলিগের বাড়িতে আর কি। কারণ রাত্রেবেলাতে গোটা রাতটা একা থাকা আমার পক্ষে একটু চাপ হয়ে যায় ওই ফাঁকা বাড়িতে, ভাড়া বাড়িতে, যার জন্য আমি কিন্তু আসতে বাধ্য হয়েছি। আর এই এখন পুচকুটার সাথে একটু খেলা করছি। তুমি ব্রাশ করো, ব্রাশ ব্রাশ করো। এখন রাত্রিবেলা, এখন ব্রাশ করতে নাই, এখনো খাওয়া হয়নি তো রাতে।
করো। হোক, রাতটা কাটাতে হবে এভাবেই। মনে ভীষণ টেনশন কাজ করছিল, বরের জন্য প্রচুর চিন্তা হচ্ছিল যে ও কোথায় কি করছে। এই করে করে রাতটা প্রায় কাটিয়েই দিয়েছিলাম। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।